গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা সুন্দর দিনের শুরু হলো। আজকে আমরা অনেক সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে পড়ে সবাই মিলে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে 2-3 দিনের জন্য যাচ্ছি হচ্ছে মহাবালেশ্বর। ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি করে বেরোবো, কারণ মহাবালেশ্বর যেতে মুম্বাই থেকে সময় লাগে 6 ঘন্টা, তো লাগবে 7 ঘন্টাও লেগে যেতে পারে। আসলে ডিপেন্ড করে রাস্তার উপরে। আর আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি করে উঠে আর কি, যাতে মুম্বাই শহরটা ক্রস করে যেতে পারি। তারপর হাইওয়েতে আমরা যখন চলে যাই, সেখানে তো সবসময় জ্যাম হয় না। আর যদি সে জ্যামটা হয়েও থাকে, তাহলে তো সেটা ডিপেন্ড করে লাকের ওপরে, কিন্তু মুম্বাই শহরে তো সবসময় জ্যাম পাবেই। তো ওই জন্য চেয়েছিলাম তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে শহরটাকে ক্রস করে যায়, কিন্তু হলো না। ইচ্ছে ছিল 7টা সাড়ে 7টায় বেরোবো, কিন্তু বেজে গেছে এখন প্রায় 8:45। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, আর কথা বলবো না, কারণ আরও কিছুটা আমার বাকি আছে। সকালবেলা গোছাতে গোছাতে রেডি হতে হতে এতটা দেরি হয়ে গেল। বাদ বাকি যেটুকু বাকি আছে সেটুকু করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। এখন বাজে হচ্ছে 9:30। আমরা বেরিয়ে পড়েছি। বললাম যে একটু তাড়াতাড়ি বেরোলে সুবিধা হতো, রাস্তাটা ফাঁকা পেতাম। কিন্তু এখন যেটা দেখছি, পৌঁছাতে পৌঁছাতে সময় লাগবে হচ্ছে প্রায় 6 ঘন্টা, 6.5 ঘন্টা মতো তো দেখাচ্ছেই। যদি কোনো রেস্ট না নিয়ে যাই তাহলে 6.5 ঘন্টায়। বাট তো রাস্তা একটু তো থামতেই হবে, একটু তো রেস্ট নিতেই হবে, কেন এতটা জার্নি তো একবারে করা যায় না। তারপরে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো আলটিমেট কখন পৌঁছাবো বলা যাচ্ছে না, কারণ ভোরে বেরোলে ভালো হতো। এখন রাস্তাটার অবস্থা একবার দেখায়, প্রচণ্ড জ্যাম, এবং দেখাচ্ছেও যে বেশ খানিকটা রাস্তা এখন জ্যাম রয়েছে। তো এই রাস্তাটা সকালবেলা যদি আমরা ক্রস করে যেতে পারতাম তাহলে সুবিধা হতো, কিন্তু ওই বললাম বেরোতে আমাদের দেরি হয়ে গেল। তো দেখাচ্ছে একবার রাস্তাটার অবস্থা। শহরের জ্যাম কাটিয়ে এবার আমরা চলে এলাম হাইওয়েতে। এটা হচ্ছে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর রাস্তার ভিউটা, আর এখান দিয়ে ড্রাইভ করে যাওয়ার মজাই তো আলাদা। তো আমরা কিছুক্ষণ যাওয়ার পরে এবার ফার্স্ট আমরা খেয়ে নেব, কারণ অনেকটা সময় হয়ে গেছে। আর যে জ্যামে আমরা আটকেছিলাম বেশ কিছুক্ষণ সময় চলে গেছে। তো একটু আমাদের একটু দাঁড়ানো দরকার। অনেকক্ষণ ধরে আমরা গাড়ির মধ্যে এতক্ষণ ধরে বসে থাকা, বুঝতেই পারছো। তো কিছুক্ষণ নামবো, নেমে খাওয়া দাওয়া করে নেব। তবে বেশিক্ষণ ওয়েট করা যাবে না, কারণ আমরা যেহেতু জ্যামে অনেকক্ষণ আটকে গেছিলাম, ফলে পৌঁছাতেও দেরি হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করব অবশ্যই। করে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে এসে গেছি আমরা খাবার জায়গায়। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তারপরে আবার রওনা হব। আমাদের লাঞ্চ ব্রেক হয়ে গেল। এবারে আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না এখানে, কেন বেশিক্ষণ যত দাঁড়াবো আর কি, যতক্ষণ বেশি ওয়েট করবো আমাদের যেতে আরও দেরি হয়ে যাবে। তো মোটামুটি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এবার আমরা রওনা হলাম, যেতে শুরু করবো। এখন অনেকটা পথ বাকি আছে, দেখি আজকে কতটা সময় লাগে। তো চলুন যাই, গিয়ে বসি গাড়িতে। খাওয়া দাওয়া করে এবার আমরা রওনা হয়ে গেলাম মহাবালেশ্বরের উদ্দেশ্যে। এই পথটা দিয়ে তোমরা যারা গেছো তারা তো জানোই, আর আমিও আগে এসছি একবার মহাবালেশ্বরে। এই পথের ভিউটা হচ্ছে অসাধারণ। এখানে প্রতিটা মুহূর্তই মনে হয় ক্যামেরাবন্দি করি, আর তাই আমি ক্যামেরাবন্দি করছিও। কিন্তু তো আমি পারবো না তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে, কারণ রাস্তাটা অনেকটা রাস্তা। তাই যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। অসাধারণ সুন্দর এই রাস্তা, অনেকগুলো টানেলও আমরা ক্রস করেছি। ভীষণ সুন্দর। আর প্রতি মুহূর্তে মনে হয় কি বলতো, একটু দাঁড়িয়ে এই সৌন্দর্যটা উপভোগ করি।
কিন্তু হাতে এত সময় নেই যে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করব। তো আমরা চলতে থাকলাম, চলতে চলতেই আমরা পথের সৌন্দর্য উপভোগ করছি। অসাধারণ অসাধারণ এর যে সৌন্দর্য, তো ভাষায় বর্ণনা করা সত্যিই যায় না। এত সুন্দর এখানকার দৃশ্য এবং এত সুন্দর এখানকার পরিবেশ। আমরা এবার এখানে একটু দাঁড়ালাম হচ্ছে আখের জুস খাওয়ার জন্য। এখানে রয়েছে আখের ক্ষেত, সামনেই রয়েছে আখের ক্ষেত, আর আখের জুস বানিয়ে দিচ্ছে। তো এই গরমের মধ্যে এর চেয়ে মানে ভালো খাবার তো আর কিছু হতে পারে না। তো একটু দাঁড়ালাম আখের জুস খাওয়ার জন্য। তো এখানে দেখাচ্ছি, ক্ষেতটাও দেখাচ্ছি আপনার। এই হচ্ছে আখের ক্ষেতটা, মহাবলেশ্বর যাওয়ার পথে রাস্তা জুড়ে, বেশ অনেকটা রাস্তা জুড়েই রয়েছে এই আখের ক্ষেত, আর তার সামনে এই আখের জুস বানিয়ে দিচ্ছে একদম আপনাদের সামনে। আর এই গরমের মধ্যে ডাব, আখের জুস এগুলো তো খাবো বলুন আর কি। আমরা এখন মহাবলেশ্বরের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখনও দেখাচ্ছে 9 মিনিট প্রায় লাগবে। আস্তে আস্তে এখন বাজে হচ্ছে 4:30। আস্তে আস্তে 7 ঘন্টারও বেশি সময় লেগে গেল, কারণ প্রচুর জ্যামে পড়েছিলাম। দেখালামই তো মুম্বাইয়ে প্রচুর জ্যামে পড়েছিলাম, তার ফলে 7 ঘন্টার বেশি সময় লেগে গেল আমাদের। এখনও 9 মিনিট বাকি আছে। তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি, বেশ ভালো লাগছে। পরিবেশটা তো খুবই সুন্দর। আর রাস্তায় যেতে যেতে হচ্ছে প্রচুর স্ট্রবেরি দেখতে পাচ্ছি, আমি পরে সব দেখাবো তোমাদের। প্রচুর স্ট্রবেরি দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি প্রচুর নার্সারি, প্রচুর সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে। মহাবলেশ্বর তো বিখ্যাত হচ্ছে স্ট্রবেরির জন্য, এখানকার সিনিক বিউটির জন্য, আর লেকও আছে। এইসব বিভিন্ন কারণে মুম্বাইকাররা তো অবশ্যই, এবং যারা মানে দূরেও থাকে, অন্যান্য জায়গায়ও থাকে, তাদেরও একটা হচ্ছে মানে খুব প্রিয় ডেস্টিনেশন হচ্ছে এই মহাবলেশ্বর। তো আমরা এখানে কিছুদিন থাকবো, মানে 3 দিন তো আমরা আছি এখানে। তো তোমরা আমার সঙ্গে থাকবে, দেখাবো সব কিছুই আস্তে আস্তে তোমাদের। এখন আপাতত হোটেলে যাই, সেটাও তোমাদের দেখাচ্ছি। মহাবলেশ্বরে আমরা এখন আমাদের হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমাদের মনে হচ্ছে যে কখন একটু হোটেলের রুমে গিয়ে রেস্ট করব। তবে বেশিক্ষণ রেস্ট করব না, কারণ কোথাও এসে আমার হোটেলে বেশিক্ষণ থাকতে, মানে আমাদের কারোরই হোটেলে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। মনে হয় জায়গাটা ঘুরে দেখি, হোটেলে কি থাকবো, তাহলে তো বাড়িতেই থাকতে পারি বলো। তো কিন্তু অনেকক্ষণ যেহেতু বেরিয়েছি, রেস্টের তো একটু প্রয়োজন, একটু ফ্রেশও হতে হবে। তো তার জন্য তো এখন একটু রুমে যাওয়ার দরকার। আমরা চলে এসেছি আমাদের একদম হোটেলের সামনে। এখন গাড়ি পার্কিং করতে হবে। পার্কিং করার পরে রিসেপশনে গিয়ে সেখানে যাবতীয় যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সারতে হবে। তো এই হচ্ছে পার্কিং পয়েন্ট। তো এখানে আগে গাড়িটা পার্কিং করে নিই, তারপরে যাব হচ্ছে রিসেপশনে। আমরা হোটেলের
রিসেপশনে চলে এসেছি, সেখানে আমার হাজব্যান্ড যাবতীয় কাজকর্ম যে সমস্ত থাকে সেগুলো করছে, আর আমি এসে এখানে শুরু করে দিয়েছি আমি আর আমার মেয়ে ভ্যালি ভিউ দেখতে। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা। তো এখন রিসেপশনে তো কিছুক্ষণ বসতে হবে, যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আমার হাজব্যান্ড সেরে নিচ্ছে, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ছিল। তো দেখো একবার তোমরা রিসেপশনটা, ভীষণ সুন্দর রিসেপশন, আর এখান থেকেও খুব সুন্দর ভ্যালি ভিউটা দেখা যাচ্ছে, সুইমিং পুল আছে সেটাও দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে যে হোটেলেও সময়টা খুবই ভালো কাটবে। আমি এবার আমাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে রুমটা। আচ্ছা, আর এখানে রয়েছে ক্যাবিনেট, ক্যাবিনেটের মধ্যে রয়েছে হচ্ছে তোমাদের আয়রন রয়েছে, আয়রন টেবিল রয়েছে, বাথ টাওয়েল রয়েছে, শুজ রয়েছে, সব কিছু সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে টি কফি মেকিং কেটল রয়েছে, বিভিন্ন স্ন্যাক্স রয়েছে, আর এখানে রয়েছে এগুলো সব কিছু। চলো এবার তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম। দারুণ, খুব সুন্দর ওয়াশরুমটা, তো খুবই সুন্দর, রুমটাও ভীষণ সুন্দর। এখানে সমস্ত টয়লেট্রিজ রয়েছে, সমস্ত টাওয়েল রয়েছে এখানে। এরপরে চলো দেখাই ব্যালকনিটা, যেটা হচ্ছে রুমের আসল জায়গা। এখানে রয়েছে মিরর, আর এটা হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। চলো এবার তোমাদের ব্যালকনিটা দেখাই। ব্যালকনির মধ্যেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই যে ব্যালকনি থেকে ভ্যালির সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমরা আসার সঙ্গে সঙ্গে এই স্ট্রবেরি আর চকলেট দিয়ে আমাদের ওয়েলকাম উইশেস জানালো। আমরা এসে গেছি এখন হাইটিতে। তো আমাদের হোটেলে এটাই একমাত্র ছিল হচ্ছে কমপ্লিমেন্টারি। বিকেলবেলায় এই হাইটিতে এসে এখান থেকে চার স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি একদম ভ্যালি ভিউ দেখার জন্য। আজকে প্ল্যান করে ফেলেছি যাব হচ্ছে মার্কেট দেখতে, লোকাল মার্কেট ঘুরবো। তো এখন একটু চা স্ন্যাক্স নিয়ে নিচ্ছি আর একটু বসে নিচ্ছি। আমরা এসে ফ্রেশ হয়ে চলে এসেছি হাইটিতে। তো এখন আমরা হাইটি নিয়েই বেরিয়ে যাব। আর আমার যে আপকামিং ব্লগ আসছে সেখানে আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব হচ্ছে মহাবালেশ্বরের লোকাল মার্কেট। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আপকামিং যে ব্লগ তাতে আসছে হচ্ছে মহাবালেশ্বরের লোকাল মার্কেট।